আফটার অ্যানিম্যাল বাইট আমরা কীরকমভাবে একটা পেশেন্টকে ট্রিটমেন্ট প্রোভাইড করব, তার জন্য আমরা কিছু প্রোটোকল মেনে চলি। তো সেই প্রোটোকলটাকে আমরা বলি পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, PEP শর্ট ফর্ম। তো এর জন্য আমরা ওই পেশেন্টকে 3টে ক্যাটাগরিতে ভাগ করি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1-এর মধ্যে পড়বে কোন পেশেন্টগুলো হয়তো কোনো কুকুর বা কোনো বিড়াল কেবলমাত্র টাচ করেছে কিংবা কোনো জায়গায় কোনো স্কিনে লিক করেছে, মানে কোনো ইন্টারনাল ইনজুরি হয়নি বা কোনো ব্লিডিং হয়নি। এইরকম কন্ডিশনে যে পেশেন্টরা আসবে তাদেরকে আমরা ক্যাটাগরি 1-এর মধ্যে ফেলবো। নেক্সট ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2-এর মধ্যে আমরা সেই পেশেন্টগুলোকে ফেলবো যাদের খুব মাইনর স্ক্র্যাচেস হয়েছে, সেটা খুব বেশি কিছু নয়, খুব গভীর কোনো ক্ষত নয়, খুব সামান্য কিছু, যাতে হয়তো বা সামান্য একটুখানি আছড়ে গেছে, সেখান থেকে একটু একটু আমরা ব্লাড দেখতে পাচ্ছি, স্কিনে এফেক্ট হয়েছে। এটাকে আমরা ফেলবো ক্যাটাগরি 2-তে। ক্যাটাগরি 3-এর মধ্যে আসছে প্রপার বাইট হয়েছে, যেখানে পুরো স্ক্রিনটার ব্রেকডাউন হয়েছে, যেখানে একটা কুকুর বা একটা বিড়াল দাঁত বসিয়েছে বা কামড় বসিয়েছে, পুরো জায়গাটা এক্সপোজ হয়েছে, সেটাকে আমরা ক্যাটাগরি 3-এর মধ্যে ফেলবো। এবার আসি ট্রিটমেন্টে। এই ট্রিটমেন্টের জন্য কিছু বেসিক রুল আমরা ফলো করি। ক্যাটাগরি 1-এর জন্য আমরা কি বলি যে অ্যাটলিস্ট 15 মিনিট আমরা কোনো মাইল্ড সোপ দিয়ে জেন্টলি ওই এরিয়াটা, যে এরিয়াতে লিক করে গেছে বা যে এরিয়াতে টাচ করেছে সেই এরিয়াটা ওয়াশ করব, ব্যাস এইটুকুই। এরপর কোনো র্যাবিস ভ্যাকসিন বা র্যাবিস ইমিউনোগ্লোবুলিন কোনো কিছু নেওয়ার দরকার নেই। কিন্তু সবার প্রথম যেটা আমাদেরকে মনে রাখতে হবে, হসপিটালে আসতে হবে, কারণ এই যে আইডেন্টিফিকেশানটা যে কোনটাতে আমরা কী ট্রিটমেন্ট করব সেটা কিন্তু আমরাই বুঝতে পারবো, পেশেন্ট তো বুঝতে পারবে না। তো পেশেন্টকে অবশ্যই হসপিটালে আসতে হবে। নেক্সট হচ্ছে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2-তেও অ্যাট ফার্স্ট আমরা এরিয়াটা ক্লিন করব। সেটা আমরা কোনো মাইল্ড সোপ দিয়ে করতে পারি, অনেক সময় সার্ফ দিয়েও করা যেতে পারে, ঠিক আছে। হাতের কাছে আমরা যে সাবান পাবো, একটু খার জাতীয় সাবান দিয়ে আমরা জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব। এরপর আমরা দেব র্যাবিস ভ্যাকসিন, এটা অত্যন্ত জরুরি। র্যাবিস ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিনের ডোজ, রুট এগুলো আমরা পরে জানব। এরপর আসছে ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3 মানে যেটাতে প্রপার এফেক্টেড হয়েছে। সেই ক্যাটাগরি 3-তে আমরা ফার্স্টে ওয়াশ করব, ক্লিন করব জায়গাটা। এই ক্যাটাগরি 3-এ র্যাবিস ভ্যাকসিনের সাথে সাথে আমরা র্যাবিস ইমিউনোগ্লোবুলিনও প্রোভাইড করব পেশেন্টকে।